ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর, রাজস্ব শাখা দিনাজপুর.gov.bd 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 1 অধিশাখার 5 সেপ্টেম্বর 2023 তারিখের স্মারকের অনুযায়ী ছাড়পত্র নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর রাজস্ব প্রশাসনের অধীনে অফিসসমূহ নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির ফর্মে অর্থাৎ অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন কেডিন চেকিং কাম সারাত সহকারী পদসংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার পদসংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20, বাংলায় 20 শব্দের গতি। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা 3টি, কোনো এটার জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর এই পরীক্ষাটা দিনাজপুরেই হবে। তো আর বাংলাদেশি নাগরিক অবশ্যই হতে হবে, দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর একজন প্রার্থী একটি পদের বেশি আবেদন করতে পারবে না। আর আবেদনের জন্য নিয়মাবলী দেখতে পাচ্ছেন ডিসি dinazpur.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ফর্ম পূরণ করতে হবে। 18/7/2024 তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু, আর আবেদন শেষ 16/8/2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে হবে। আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবির পাশাপাশি আপনাদেরকে আবেদন করার পর আপনাদেরকে আবেদন ফি প্রদান করতে হবে 2টি SMS এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে 223 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি টাকাটি প্রদান না করেন, তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে কার্যকর হবে না। সেহেতু প্রথম SMS এবং দ্বিতীয় SMS সিস্টেম দেওয়া রয়েছে, তো এই সিস্টেম ফলো করে আপনারা আবেদনটা করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক আসছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান, তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে, অর্থাৎ আপনারা আমাদের ফেসবুক পেজে এসে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।